মাছটা বের করে রেখে দিই। মায়ের কাছে এসছি, এখন ম্যাগি খাবো, মাও খাবে। ম্যাগি খাই মা। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। এখন সকাল 8:10 মতো হয়েছে। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। তো আজকে সারাদিন যা কিছু করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত তোমাদের কিচেনে নিয়ে চলো। কিছুদিন আগে আমি কোথায় একটা দেখছিলাম যে বলছে যে আমরা যে রোজ চুল ভিজিয়ে স্নান করি, বলছি মানে পুরো চুল ভিজিয়ে, বলছে ওইভাবে নাকি করার প্রয়োজন হয় না। মানে বলছে যেদিন শ্যাম্পু করবে সেই দিনই বলছে পুরো চুল ভেজাতে। বলছে নাহলে হচ্ছে মানে চুলের ক্ষতি হয় এটাতে। বলছে আননেসেসারি আমরা কিন্তু প্রতিদিন চুলকে ভেজাই, যেটা প্রয়োজন পড়ে না। যেদিনকে হেয়ার ওয়াশ করবো সেদিনকেই বলছে চুল ভেজাতে। মানে ছোটো থেকে অথচ আমরা এইভাবেই অভ্যস্ত যে পুরো চুল ভিজিয়ে আমরা স্নান করি। টিল নাও এখনও তাই করি আর কি, এই নয় যে চেঞ্জ করি। ছোটো থেকে এটাই শুনে এসেছি, তো এবার জানি না কোনটা ঠিক কোনটা বেঠিক। শুনলাম আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কি পুরো চুল ভিজিয়ে স্নান করো না বেঁধে চান করো, এটা কমেন্ট করে জানিও। আমি বর্ষার দিনে চুল বেঁধে চান করি। ফার্স্ট রাউন্ড চা হয়ে গেল, আর এদিকে ডিম সেদ্ধটা দেখো বসিয়ে দিয়েছি। এরপর বাকি সব চাগুলো করবো। আর বৃষ্টি যেই বন্ধ হয়েছে, গরম আমাদের এখানে তো বেশ কয়েকদিন হয়ে গেল বোধহয় বৃষ্টি হয়নি। আমি যখন ছোট ছিলাম, আমি আমার যখন দাদুর বাড়িতে যেতাম, আমার দাদুর বাড়ি হাওড়াতে, তো ওখানে আমার দিদা না পোস্ত করতো, লম্বা লম্বা করে একটু কাটতো আলুগুলো, খুব সুন্দর লাগতো পোস্তটা খেতে। এখনও সেই দিনের কথা আমার মনে পড়ে, কি দারুণ লাগতো। মানে এতটা সিম্পল জিনিস পোস্ত, অথচ কিন্তু আমার এখনও ওই টেস্টটা মানে মনে হয়, কিন্তু এখনও ওই টেস্টটা খুঁজে পাই না আর পোস্তের মধ্যে। আমার মেয়েও আবার তাই, আমার মায়ের হাতের রান্না খুবই ভালোবাসে খেতে। মানে ও আমার মা যাই করে দিক না কেন, ও কিন্তু খুব মানে ভালোবেসে এটা খায়। মানে বলে যে দিম্মা ভালো রান্না করে, দারুণ রান্না করে। শুধু ও কেন, আমার হাজব্যান্ডও বলে আমার মা সত্যিই ভালো রান্না করে। কিন্তু দেখবে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ছোটোবেলাকার আমাদের চিরকাল মনে থেকে যায়। আজকে আমরা সবাই এই দেখো পিনাট বাটার দিয়ে খাবো সবাই, আমার হাজব্যান্ডও খাবে। ও আগে একদিন খেয়েছিল, এক পিস খেয়ে দেখেছিল। এই যে ব্রেড দিয়ে আর কি, পিনাট বাটার দিয়ে সবাই খাবো। আমার মেয়ে জিজ্ঞেস করছে কী খাবো, তো যাই হোক ওকে দিয়ে দিয়েছি আগে, এবার আমাদেরটা আমি তৈরি করছি। আমার হাজব্যান্ডের ভালো লেগেছিল, সেই কারণেই বললো আজকে দিয়ে খাবো, পিনাট বাটার দিয়ে খাবো। সেই জন্য সবাইকারই একসাথে পিনাট বাটার দিয়ে করে নিচ্ছি। এখন কটা বাজে? বাজে 11:15। দিয়ে এবার আমরা খেতে বসবো। মাছটা বের করে রেখে দিই। এদিকে ভাতটা দেখো একবার বসিয়ে দিয়েছি, ফোটাতে ফুটছে দেখতে পাচ্ছ। আর আজকে প্রতিমাদি আসেনি, তো সেই জন্যে জল খাবারের সমস্ত বাসনগুলো, চায়ের জায়গা, ডিম হয়েছিল, সব একসাথে ক্লিন করে নিলাম। বাসন টাসন সমস্ত ক্লিন করে এবার আমি একদম চলে এসেছি পুজো করতে, দেখতে পাচ্ছ। আজকে ঠাকুরকে একটু মিষ্টি ভোগ দিয়েছি, আজকে বৃহস্পতিবার নয়, তাতেও আজকে একটু মিষ্টি দিলাম, বাড়িতে নিয়ে এসেছিল, তো সেই কারণে দিয়ে দিলাম ঠাকুর। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন কটা বাজে? 3:30 বেজে গেছে, অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার মেয়ের
খাবারটা করে নিচ্ছি, পড়তে যাবে। আর আজকে হয়েছিল মোচা। আমার মেয়ে আবার মোচা খায় না, আজকে আলু দিয়ে হয়েছিল, আজকে আর বড়া দিয়ে হয়নি। অন্যদিন নাহলে বড়া দিয়েই হয়, আজকে আর তখন আমার মটর ডালটা ভেজানো হয়নি, সেই কারণে আর ডাল দিয়ে না করে আলু দিয়েই হয়ে গেছে। তো আমি আর আমার হাজবেন্ড খেয়েছি হচ্ছে মোচা। আমার মেয়ে আবার মোচা খেতে পছন্দ করে না, ওর হয়েছিল ডাল সেদ্ধ আর মাছের ঝাল, মানে মাছের ঝাল সবাইকারই ছিল। এই আজকে দুপুরের মেনু হয়েছিল। এবার এই খাবারটা করে নেবো টুকটাকি। আর আজকে তো আসেনি প্রতিমাদি, এবেলাও আসবে না, তারাপীঠ গেছে বলে, তো সেই জন্যে টুকটাক কিছু বাসনগুলো মেজে নিলাম। সবগুলো মাজিনি, টুকটাকে কিছু মেজে রেখে দিয়েছি, থালা ফালাগুলো সব মেজে রেখে দিয়েছি। খুন্তি, একটা তরকারির জায়গা, এরকম টুকটাকি আর কি সব মেজে রেখে দিয়েছি। দিয়ে এবার মেয়ের খাবার করে তারপর বসবো। আগের এই দিকের কাজগুলো সব মিটিয়ে নিই। চা বসিয়ে দিচ্ছি, এবার সন্ধে হয়ে গেছে, তখন মেয়ের খাবার করলাম, তখন খেয়ে দিয়ে উঠে পড়েছি। দুপুরবেলা মেয়ে তো খেয়ে তারপরে বেরিয়ে গেছে 5টার সময়। আর এখন 6:30 বেজে গেছে, চা বসাচ্ছি। আজকে বৃষ্টি হলো, বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, বেশ অনেকক্ষণ আগে বোধহয় 12:30 এরকম থেকে বোধহয় শুরু হয়েছে, বা তখন কাছাকাছি 12:15 12:30 থেকে 2:30 3টে 2:30 পৌনে 3টে অব্দি বোধহয় বৃষ্টি হলো, তারপর থেমে গেছে। এখন দেখলাম একটু একটু চাঁদও হালকা হালকা আবছা দেখা যাচ্ছে আর কি, ভালোভাবে নয়, মানে হালকা মেঘ আছে আর কি। কালকে ভেজানো হয়ে গেছে একটা কিশমিশ, একটা কাঠবাদাম, আর এসব করতে করতে চাটাও ফুটে গেছে। বৃষ্টি হয় আগের তুলনায়, অন্তত মানে ঘরের মধ্যে, আমি বাইরে জানি না। কালকে তো আবার আর এর কোনো রিয়াকশন থাকবে না। কলকাতাতেও মনে হচ্ছিল বৃষ্টি হয়েছে, দেখছিলাম খবরেই দেখলাম, মনে হয় সম্ভবত কলকাতাতে সব জায়গায় হয়েছে কিনা জানি না, হলো বৃষ্টি হয়েছে দেখলাম। আমরা যেদিনকে গেলাম কলকাতায় আমার মামি শাশুড়ি বাড়ি, সেই দিনও ওখানে ভালো বৃষ্টি হলো। দুপুরে গিয়ে আমরা খেতে বসলাম 2:30টার সময় যখন, তারপর খুব বৃষ্টি হলো। মায়ের কাছে এসছি, এখন ম্যাগি খাবো, মাও খাবে, ম্যাগি খায় মাও। তো এই যে মায়েরও দেখো ম্যাগি আছে ওইখানে রাখা, আমারও এইখানে ম্যাগি। এবার ম্যাগি খেয়ে নেবো। কটা বাজে এখন? 8:20 মতো হয়েছে। এই কিছুক্ষণ আগেই আর কি এলাম, আসতেই মা বলে ম্যাগি খাবি, তো ম্যাগি নিয়ে বসে পড়েছি। তখন দেখলে মায়ের কাছে গেছিলাম, তো আজকে খুব বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি। তখন গেলাম, যাওয়ার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো আর কি। তো তারপর মারাত্মক বৃষ্টি হলো। এখন কটা বাজে দেখো, 10:20 বাজে, এই জাস্ট আর কি ঢুকছি, একটু বৃষ্টিটা কমেছে অনেকটাই, তো সেই কারণে চলে এলাম, মায়ের থেকে একটা ছাতা নিয়ে চলে এলাম। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।